জায়গার মধ্যে যায় কাফের কুফার নবীর মারলে আমার নবীর হাত থেকে বিরুদ্ধে কোনো কিছু করে নাই। আমার নবীজি একদিন গেলেন, আমার নবীজি পেড়ে কি দেয় হযরত ইমাম হুসাইন আর হাসাইন তারা বাবাই করে কান্না করতে লাগলো। আমার নবীজি একদিন চলে গেলেন একটা খেজুর বাগানের মধ্যে। গিয়া খেজুর বাগানে যাওয়ার পরে আমার বন্ধুরা বাবাজিরা ওই নবী রাহমাতুল লিল আলামিন যে মানুষের কোনো কিছু বললে নবীজির বিপরীতে কোনো কিছু বলতেন না। তাওরাত জাবুর কিতাবের মধ্যে লেখা ছিল এমন একজন নবী দুনিয়ার মধ্যে আসবে যে নবীর আঘাত করলে নবী আর দ্বিতীয়বার আঘাত করার কোনো কথা বলে না। যেই নবীর যদি তুমি গালি দাও ওই নবী তোমার গালি দেয় না, ওই নবী তোমার বদলা দিবে না। তিনি হইলেন আখির জামানের নবী, তিনি হইলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা বলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলে যাব আমার নবী আপনার নবী আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ। আমি দেখলাম যখন নিজ দিয়ে যখন রক্ত মোরক বাহির হইতে লাগলো, আমি চিন্তা করলাম আমার নবী সিং মাত মোরক ভাই কেমন রক্ত বাহির হইল। আমি হঠাৎ করে তাকায়া দেখি দুনিয়ার কোথাও থেকে রক্ত মোরক বাহির হয় নাই। আমি তাকায়া দেখি আমার যে পায়ের বিদ্যাঙ্গুল আছে, আমার নবী যে জলচকির মধ্যে বসা ছিল ওই জলচকির পায়রা আমার পায়ের বিদ্যাঙ্গুলের মধ্যে পড়ে আমার পায়ের বিদ্যাঙ্গুল এক পায়ে গেছে আর এটা পেটে রক্ত বাহির হইতে লাগলো। আমার নবী আপনার নবী ডাকতে পেয়ে সালাম ইয়া আবু বকর নবী গো মিশরের জমিনে সুলেখার কষ্ট করে তুমি পাগল হয়ে গেছো, যার জন্য তুমি এই গোলামের জন্য তুমি এত পাগল ছিলা। ওই মিশরের জমিনে ইউসুফ জুলেখা এই জুলেখা ইউসুফ নবীর প্রেমে পাগল হয়েছে এটা বোঝানোর জন্য বলতে আগামীকালকে মিশরের একটা সুন্দর মহিলা আসো, তোমরা সবাই মিলে আমার রাজদরবারে উপস্থিত থাকবা। একজনের হাতের মধ্যে একটা করে ছুরি নিবা, আরেকটা হাতের মধ্যে একটা ফল নিবা। আমি যখন বলবো এই ফল তোমরা কাটা শুরু করো, সাথে সাথে তোমরা ফল তোমরা কাটা শুরু করবা। এই দিক দিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন এই কামরা থেকে যখন বাহির করলো, তার জুলেখা ডাকতে কই মিশরের বান্ধবীরা তোমরা তোমাদের কাজ চালায় দাও, তোমরা ফল তোমরা খাইতে পালাও। ফল কাটা শুরু করলো। এই দিক দিয়ে ইউসুফ জুলেখা ওই জুলেখা ডাকতে কই আমার বান্ধবীরা ফল কাটা বন্ধ করা যাবে না, আমার ইউসুফ তোমাদের সামনে আগমন করতেছে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বান্ধবীরা ইউসুফ নবীর পায়ে লাগাইয়া ফল কাটে, ফল কাটতে 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 ওই ইউসুফ নবীর ক্ষেত্রে চেহারা বাজার মধ্যে পায়ে লাগাইয়া ফল কাটতে কাটতে একজনের হাত থেকে একবারে খুশি খুশি কইরা বানায় দিয়েছে। ইউসুফ নবী যখন তাদের সামনে দিক দিয়ে চলে গেল, ওনাদের পার দিয়ে যখন পার হয়ে গেল, ওই জুলেখা ডাক দিয়ে কই বান্ধবীরা তোমাদের হাতে পায়ে লাগাইয়া দেখো। সমস্ত বান্ধবীরা লাগাইয়া দেখে তাদের হাত গুলাতে চামড়া তারা উঠে দিল। ওই চাকু দিয়ে খুশি 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 পায়ে বানাইছে। ডাক দিয়ে তোমরা কি একবার তার পাও না? ডাক দিয়ে জুলেখা রে এই জন্যই বলি ইউসুফের জন্য এত পাগল ছিলা, এত সুন্দর চেহারা ওয়ালা এত সুন্দর